ময়নাগুড়িতে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ নিম্নমানের অভিযোগে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ গ্রামে নিম্নমানেই করা হচ্ছে, পিচ ঢালাইয়ের 7 দিনের মধ্যেই উঠে যাচ্ছে আস্তরণ। শনিবার এমনই অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার 222 নম্বর বুথে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন ভোটপট্টি ফাঁড়ির পুলিশ এবং ইঞ্জিনিয়ারকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, তাদের গ্রামে এই প্রথম পাকা রাস্তা হচ্ছে। যেখানে সরকার রাস্তা করার জন্য যথেষ্ট টাকা দিয়েছে, সেখানে কেন নিম্নমানের কাজ করা হচ্ছে? অপরদিকে রাস্তা নির্মাণের কাজের জন্য যে বোর্ড লাগানোর প্রয়োজন, সেই বোর্ড পর্যন্ত লাগানো হয়নি বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, কলতাপাড়া থেকে 5.5 কিলোমিটার লম্বা রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রাস্তা দিয়ে এলাকার মানুষজন ময়নাগুড়ি, জলপাইগুড়ি যাতায়াত করে। পাশাপাশি গ্রামের কৃষকেরা কৃষি পণ্য নিয়ে যায় এই রাস্তা দিয়ে। আর এই রাস্তাটি পাকা করার কাজ শুরু হওয়ায় আনন্দে মেতে উঠেছিল গ্রামবাসীরা। কিন্তু বর্তমানে পিচের আস্তরণ উঠতে শুরু করেছে, আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসীরা। গ্রামবাসী মজিদুল ইসলাম, শহীদার রহমান, শ্যামল রায় অভিযোগ করে বলেন যে সঠিকভাবে পাথর দেওয়া হয়নি, পিচ পর্যন্ত দেওয়া হয়নি। হাত দিয়েই পিচ উঠে যাচ্ছে, সেগুলি গুঁড়ো হয়ে যাচ্ছে। সরকার টাকা দেওয়ার পরেও কিছু লোক ঘোলা জলে মাছ ধরার প্রচেষ্টা করেছে, আর সেই কারণেই নিম্নমানের কাজ হচ্ছে রাস্তায়। ইঞ্জিনিয়ার হিল্লোল সরকার জানিয়েছেন, রাস্তাটিকে শুকোতে দিতে হবে। গ্রামবাসীরা যেটা অভিযোগ করেছে সেটা সঠিক নয়, তবুও তিনি বিষয়টি দেখছেন, এমনটাই জানিয়েছেন তিনি। আমাদের বুথ নম্বর হচ্ছে 16-222, পঞ্চায়েত হচ্ছে মাধবডাঙ্গা 2, দক্ষিণ ডাঙ্গাপাড়া। হ্যাঁ, দক্ষিণ ডাঙ্গাপাড়া। এটা রাস্তা এই পিচ ঢালা হয়েছে মোটামুটি আজকে নিয়ে 7 দিন হইল। তো ওইদিকে রাস্তার কাজ চলতেছে, এখন রাস্তার কাজ শেষ হয়নি, এদিকে পিচ উঠে যাচ্ছে। এই রাস্তা হচ্ছে তোমার কলতাপাড়া মোড় থেকে শুরু করে কালীবাড়ি মোড়, এদিকে এটা হচ্ছে তালগুড়ি মোড়, এই তালগুড়ি মোড় হয়ে এদিকে চলে যাচ্ছে রেল লাইন প্রায়। আর ওইদিকে আরও আছে মোটামুটি 5.5 কিলোমিটার। বিক্ষোভটা হচ্ছে যে আমরা যে দেখতেছি যে কাজটা এখানে হয়েছে, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, আমরা দীর্ঘদিনের দাবি যে আমাদের এখানে একটা রাস্তা হোক, এখানকার জনগণ উপকৃত হবে। কিন্তু রাস্তা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে একেবারে নিম্নমানের কাজ হচ্ছে। যেমন খই মুড়ি মাখলে কেমন হয়, ওইরকম হয়েছে। এই অবস্থা। এখানে 2,77,00,000 টাকার কাজ, এখন পর্যন্ত কোনো বোর্ড নাই, কোনো যে জিএসবি কত আছে, WBM কত আছে, থিকনেস কি আছে, এখানে মেটেরিয়ালস কি আছে, আমরা কিচ্ছু জানি না সাধারণ মানুষ। এখানে ওরা আসছে, রাস্তা করে দিয়ে চলে যাচ্ছে, রাস্তা হয়ে গেল। না, নিম্নমান এনারা যে বিষয়টা বলছেন সেটা ঠিক ওইভাবে দেখলে হবে না। কারণ কি, ওই নিচের লেয়ার নিয়ে যে প্রথমত একটা অভিযোগ ছিল যে ওই পাথর, বড় পাথর কেন নেই, কেন ছোট পাথর, সেগুলো আমি ওনাদেরকে বুঝিয়ে বললাম। মোটামুটি সেগুলো সব ঠিকঠাকই আছে। ওরা ওই স্টোন ডাস্টটাকে ওই মাটি ভেবেছিল, তো সেটা আমি বললাম যে স্টোন ডাস্ট থাকে আর কি ওর মধ্যে। আর এই বিটুমিন নিয়ে ওনাদের একটা অভিযোগ আছে যে থিকনেস ঠিক আছে কিনা। তো আমি থিকনেস চেক করে দেখেছি, ওটা 20 mm থাকার কথা, ওটা মোটামুটি ঠিকই আছে। তো এখনো পুরোপুরি শুকোয়নি, তো আমি ব্যাপারটা আরো দেখছি। আমি না না, রাস্তাগুলো যখন উদ্বোধন করা হয় তখন কিন্তু সব রাস্তার বোর্ড বানানো হয়েছিল, বোর্ড আমাদের এখানে দেয়নি। সেই বোর্ড হয়তো কোনো কারণে হারিয়ে গেছে। আমাদের বুথ নম্বর হচ্ছে নিজে